He refuses to have elections, is slow in যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগেই দাবি করেছিলেন ইউক্রেন যুদ্ধের জন্য তার দেশ $350 বিলিয়ন খরচ করেছে। কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির হিসাবে ট্রাম্পের দাবি মিলছে না। এমনকি যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থাগুলো এবং পশ্চিমা গবেষণা প্রতিষ্ঠানগুলোর তথ্যের সঙ্গেও তা অসঙ্গতিপূর্ণ। যুক্তরাষ্ট্র যে ইউক্রেনকে সহায়তা দিয়েছে তার ক্ষতিপূরণ হিসেবে দেশটির খনিজ সম্পদ দাবি করে। যুক্তরাষ্ট্র ইউক্রেনের খনিজ উন্নয়ন থেকে $500 বিলিয়ন পর্যন্ত রাজস্ব দাবি করে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেন এই পরিমাণ যুক্তরাষ্ট্রের দেয়া প্রকৃত সহায়তার পরিমাণের চেয়ে অনেক বেশি। ইউক্রেনে যুক্তরাষ্ট্রের দেয়া সহায়তা $100 বিলিয়ন। যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের গবেষণা বিভাগের প্রতিবেদন অনুযায়ী গত 3 বছরে ইউক্রেনের জন্য মোট $175 বিলিয়ন অনুমোদন করা হয়েছে। তবে এর একটি বড় অংশ সরাসরি ইউক্রেনকে সহায়তা করতে ব্যবহৃত হয়নি। এটি মূলত যুদ্ধ সংক্রান্ত কার্যক্রমের জন্য ব্যয় করা হয়েছে। জার্মানির গবেষণা প্রতিষ্ঠান কিয়েল ইনস্টিটিউট ফর দ্য ওয়ার্ল্ড ইকোনমির হিসাব অনুযায়ী যুক্তরাষ্ট্রের অনুমোদিত তহবিলের প্রায় $120 বিলিয়ন সরাসরি ইউক্রেনকে সহায়তার জন্য বরাদ্দ করা হয়েছে। কিয়েল ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী সম্মিলিতভাবে ইউরোপীয় দেশগুলো ইউক্রেনকে $138 বিলিয়ন সহায়তা দিয়েছে, যা যুক্তরাষ্ট্রের $120 বিলিয়ন চেয়ে বেশি। যুক্তরাষ্ট্রের পর জার্মানি ও যুক্তরাজ্য ইউক্রেনকে সবচেয়ে বেশি সহায়তা দিয়েছে। 2024 সালে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য ও নরওয়ে সম্মিলিতভাবে ইউক্রেনকে প্রায় $25 বিলিয়ন সামরিক সহায়তা দিয়েছে। ট্রাম্প যে $350 বিলিয়ন হিসাব দিয়েছেন তা এখনও নিশ্চিত করা যায়নি। জেলেনস্কির মতে এখন পর্যন্ত যুদ্ধের মোট খরচ $320 বিলিয়ন, যার মধ্যে ইউক্রেন নিজেই $120 বিলিয়ন বহন করেছে, আর বাকি অর্থ ইউরোপ ও যুক্তরাষ্ট্র সমানভাবে দিয়েছে। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।